संकीर्तन की जय, आज के आनंद की जय। আমরা শিলা বিশ্বনাথ চক্রবর্তীপাদ বিরচিত প্রেম সম্পুট নামক গ্রন্থ থেকে আমরা শ্রবণ করব রাধা গোবিন্দের লীলা কথা। প্রীতির একটি অসাধারণ স্বভাব। প্রীতি যদি না থাকে, ভালোবাসা যদি না থাকে, হৃদয়ে ভাব যদি না থাকে, ভগবানের প্রতি অনুরাগ যদি না থাকে, সেখানে ভগবানের সেবা যথার্থ হয় না। প্রীতি ভালোবাসা একটা এমন জিনিস যার মধ্যে কোনো মলিনতা, কোনো বস্তু দূষিত থাকবে না, একবার শুদ্ধ প্রেম। সসুখ বাসনা সম্পূর্ণ ত্যাগ করে একমাত্র ভগবত প্রীতি বিধানে আত্মসমর্পণ। তিনি আমাকে কৃপা করুক ছাই না করুক, তার প্রতি যে অনুরাগ অটুট, সেটা কোনোদিন ভাগবে না, শিথিল হবে না। শত শত বাধা বিপত্তি এলেও সকল বাধাকে অতিক্রম করে সে প্রেম ভাব রাজ্যের মধ্যে সে হাবুডুবু খাবে। তাই কৃষ্ণ লীলার হলো মূল রহস্য, গুণ হচ্ছে এই। প্রণয়নীর মুখে নায়ক প্রীতির অপকর্ষ। প্রণয়ের মুখে শুনতে যাচ্ছেন অপকর্ষ, এবং নায়িকার প্রীতির উৎকর্ষ শ্রবণ করবার হচ্ছে লালসা। নায়ক হৃদয়ে সতই জাগরিত হয়। তাই রসাস্বাদ লম্পট শ্রীকৃষ্ণ সেই স্বভাব বসে কোনো এক দিবসে প্রাতকালে সকালে একটি মনোহারিণী অপূর্বা এক সুন্দরী রমণী বেশ ধারণ করেছে ভগবান কৃষ্ণ। ওই রসের উৎকর্ষকে জানবার জন্য, বুঝবার জন্য এবং জগৎবাসীকে তার রহস্যকে উদ্ঘাটন করার জন্য স্বয়ং ভগবান তিনি নেমে পড়েছেন। তিনি শ্রীমতীর বৃষভানন্দিনী শ্রী রাধিকার গৃহে প্রাঙ্গণে উপস্থিত হইলেন। ভগবান শ্রীকৃষ্ণ গোপীবেশ ধারণ করে বৃষভানন্দিনী সে রাধারানী গৃহের সামনে গিয়ে উপস্থিত। এবং নিজ অরুণ বর্ণ বসনাঞ্চল দ্বারা নিজ বদন কমল আচ্ছাদন করেন। নিজে তো গোপন করছে নিজেকে, বস্ত্রের কাপড়ের শাড়ির আঁচল দিয়ে নিজের মুখকে আচ্ছাদন করছে, ঢাকা দিচ্ছে। তিনি নয়ন যুগল অবনত পূর্বক সহসা তথায় দাঁড়াইলেন। শ্রী রাজ রজনীতে কালিন্দী ততস্থ গোপী সভায় ভগবান বলেছেন, ন পারেহং নিরবদ্ধ সংযুতাম। এই শ্লোকে এই রীতি মূলধ্বনি উঠিয়াছিল। এই প্রেম সম্পূর্ণ গ্রন্থ সেই ধ্বনিরই প্রতিধ্বনি বিশেষ। তা নিঃসংকোচ ভাবে প্রাণ উত্থত গর্মময় ভাবাবেশে শ্রবণের লালসাতে শ্রীকৃষ্ণের স্থলে
রমণী বেশ অঙ্গীকারের অভিপ্রায় জানাবার জন্য অভিপ্রায় কৃষ্ণের। অনন্তর রমণী বেশধারী শ্রীকৃষ্ণকে দূর হইতে দর্শন করিয়া বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধিকা স্বীয় প্রিয় সখী ললিতাকে সম্বোধন করিয়া বলিলেন, কৃষ্ণ তো ওখানে দাঁড়িয়ে আছে, আর ললিতাকে দেখে কৃষ্ণ রাধারানী বলছে, ওই সখী ললিতে দেখো দেখো রমণীকে, ইয়ার মুখ কমলের কান্তি পদ্মের শোভাকেও তিরস্কৃত করিতেছে। পদ্মের শোভা, পদ্ম শুধু শোভাটা নয়, তার গন্ধ সৌরভকেও তিরস্কৃত করছে। আর তিনি বিচিত্র অলঙ্কার দ্বারা বিভূষিত সেজেছে, তো গোপী বেশ ধরেছে। মায়েরা যা সুন্দরভাবে অলঙ্কার আদি ব্রজে যে গোপীগণ যেরকম সাজে সেইভাবে সেজেছে ভগবান কৃষ্ণ, খুব সুন্দরভাবে সেজেছে, আকর্ষণ। বিচিত্র অলঙ্কার আদি, যা তা না, বিচিত্র মানে বুঝতে পারছো, উন্নত অপ্রাকৃত। স্বীয় শ্যামাঙ্গ কান্তির ছটায় আমার গৃহ প্রাঙ্গণ উদ্ভাসিত হয়েছে। সে গোপীর অলঙ্কার তো পড়েছে, কৃষ্ণর একে অঙ্গের জ্যোতি গোপীর বেরিয়েছে, আবার অলঙ্কারের সঙ্গে মিশিত হয়ে সেটা ছটা বেরিয়েছে, আলোকিত হয়ে গেছে। রাধারানী জিজ্ঞাসা করছে, ছটায় আমার গৃহ প্রাঙ্গণ উদ্ভাসিত করিতেছেন, মনে হয় যেন সমগ্র ভবন ইন্দ্রনীলমণি মণ্ডিত হইয়া গিয়াছে। ইন্দ্রনীলমণি খুব জলে শোভা পাইতেছে। তদন্তর ললিতা ও বিশাখা নিজ সখী রাধিকার বাক্য শ্রবণ করলেন, দুইজন শ্রবণ করলেন, ললিতা এবং বিশাখা দুইজনে রয়েছে। অতি শীঘ্র নারী বেশধারী কৃষ্ণের সম্মুখে গমন করত বলিলেন। এই দুজন ওখানে গমন করেছে, কাছে গিয়েছে। ওই কৃষ্ণদরী তুমি কে? প্রশ্ন করছেন কৃষ্ণকে। কোথা হইতে আসিয়াছ? এ স্থানে আগমনেরই বা তোমার প্রয়োজন কি? আমাদের এই সমস্ত কথার উত্তর দিয়া তুমি আমাদিগকে কৌতূহল দূর করো। আমাদের কৌতূহল হচ্ছে, কিন্তু সমাগতা সেই রমণী তাদের বাক্যের কোনোই প্রত্যুত্তর প্রদান করিলে না। কৃষ্ণ কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। সখীগণের বাক্যে রমণীকে নিরুক্তা দেখিয়া রাধিকাও কৌতূহল বশত, আর কৌতূহল বেশিছে, কথা বলছে, জিজ্ঞাসা করছে, কোনো কথা উত্তর দিচ্ছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। আর কৌতূহল হয়েছে, স্বাভাবিক হওয়াটা স্বাভাবিক। মনে মনে বিতর্ক করিতে করিতে কৃষ্ণ সমীপে গমনপূর্বক জিজ্ঞাসা করিলেন, সুন্দরী। মনের মধ্যে তর্ক বিতর্ক জিনিসটা উঠেছে, স্বাভাবিক। সামনে এসে উপস্থিত হয়েছে, জিজ্ঞাসা, ও সুন্দরী তুমি কে? তোমার অঙ্গশোভা আমাদের চিত্তকে অপহরণ করিতেছে। বলে, তুমি যেরকম সেজে এসছো, তোমাকে দেখে আমার চিত্ত হরণ হয়ে গেছে। আর ভগবান তো স্বয়ং জগৎ জীবকে মন হরণ করছে, পশু পাখি কীট পতঙ্গে, এটা তার লীলা। তুমি কি কোন দেবকন্যা? তোমাকে দেখিয়া মনে হয় জগতের অখির শোভা মূর্তি ধারণ করে আমার সম্মুখে উদয় হইয়াছে। জগতের যত প্রকার সৌন্দর্য তোমার মধ্যে বিরাজিত, আর আমাদের কাছে সম্মুখে এসে উপস্থিত হয়েছে, উদয় হয়েছে। মানে হঠাৎ এক ব্যাপার, তাৎপর্য। হঠাৎ যদি কারো সামনে এরকম আসে, কি হবে? স্বাভাবিক, সে তাজ্জব বেঁধে যাবে। তথাপি সেই রমণী কোনো প্রত্যুত্তর প্রদান না করায় শ্রী রাধিকা পুনরায় বলিতে লাগিলেন, কোন উত্তর করিলেন না। আবার রাধারানী আবার জিজ্ঞাসা করছে,
ওই ভাবিনি যদি তুমি এখানে আগমন করিয়াছ তবে সত্তর নিজ পরিচয় প্রদান করিয়া আমাদের উৎকণ্ঠা অপনোদন করো। ওই লজ্জাশীলে এমন ভাবে দাঁড়িয়েছে যেন লজ্জা পেয়ে গেছে, এরকম ভাব নিয়েই দাঁড়িয়েছে ভগবান। এর মধ্যে ওই লজ্জাশীলে, শীল মানে আচার, আমাদের নিকট তোমার লজ্জা বা শঙ্কার কোনোই কারণ নেই, কারণ তুমিও গোপী স্ত্রী জাতি, আমিও স্ত্রী জাতি, লজ্জার কোন ইয়ে নাই। আমাদিকে তোমার অন্তরঙ্গা সখী বলিয়াই জানিও। একবার একটু একটু ভিতরে প্রবেশ করতে যাচ্ছেন, তুমি জানিও, হ্যাঁ আমি তোমার অন্তরঙ্গ সখী বলিয়াই জানি। কৃষ্ণ একটা পয়েন্ট পেয়ে গেল, ভালো সুন্দর। শ্রী রাধিকার এতাদৃশ বাক্য শ্রবণ করিয়াও রমণী বেশধারী শ্রীকৃষ্ণ দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করত কোন অনর্বচনীয় অভিনয় করিতে লাগিলেন। বুঝলেন, দীর্ঘ নিঃশ্বাস, আমার দীর্ঘ নিঃশ্বাস যেন অনেক কিছু ঘটনা ঘটেছে জীবনে, অনেক কিছু যেন বিপদ ঘটেছে, মানে কিছু যেন হারিয়েছে বা কোনো দুঃখের মধ্যে পড়েছে, হ্যাঁ চুপ করেছিল, দীর্ঘ নিঃশ্বাস ফেলতে লাগলো এবং নিজ মুখকমল ফিরাইয়া নিয়া মৌন ভাব অবলম্বন করে, মুখটা ফিরিয়ে আবার মৌন হয়ে গেল, দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে। শ্রী রাধিকা রমণীর এই অবস্থা দেখিয়া পুনরায় বলিতে লাগিলেন, সুন্দরী নিশ্চয় তোমার হৃদয়ে কোনো বেদনা আছে বলিয়া আমার মনে হইতেছে, কোনো দুঃখ আছে মনে ভিতর, না এরকম হায় উতাস করছো, ভিতর দীর্ঘ শ্বাস ফেলাচ্ছ। তাহা না হইলে তোমার এরূপ ভাব হইত না, যে বোঝা যাচ্ছে তুমি খুব দুঃখিত। হে পদ্মাননে, তোমার সেই বেদনার কথা আমার নিকটে অকপটে প্রকাশ করিয়া বলো। বললেন নিঃসংকোচে আমার কাছে বলো, খুলে বলো, কোনো গোপন রাখবে না। তুমি আমাকে সম্পূর্ণ বিশ্বাস করো। রাধারানী বলছে আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারো, আর ওইটাই তো উনি চায়, সেই জন্য তো উনার আশা। শুনতে চাচ্ছেন তার মুখে গোপন করে এসে কৃষ্ণের প্রতি তার কিরকম অনুরাগ, তার প্রীতি ভালোবাসাটা কিরকম, নিজের এটাকে বুঝার জন্য কথা বলছে না। দেখুন ঘটনাটা, তোমার দুঃখের প্রতিবিধানের নিমিত্ত আমি যথাসাধ্য চেষ্টা করিতে ত্রুটি করিব না। তাহলে আরো বন্ধুত্ব হয়ে গেল। তোমার যদি কোনো দুঃখ কষ্ট কিছু থাকে তাহলে আমি প্রতিকার করার জন্য আমি চেষ্টা করব, তাহলে আরো আত্মীয়টা আরো গাঢ়ত্ব হয়ে গেল। আমি তোমার কোনো ত্রুটি করব না, চেষ্টা করব। বিশেষত আন্তরিক বিষাদরূপ ব্রণের পরিপাক জন্য অসহনীয় যাতনা অন্তরঙ্গ সুহৃদের নিকট প্রকাশ করিলে সে বেদনার উপশম হইয়া থাকে। কেউ যদি ভিতর খুব অত্যধিক কষ্ট পায়, হৃদয় ফেটে যাচ্ছে, খুব দুঃখ, কিন্তু কেউ যদি অন্তরঙ্গ থাকে তার কাছে প্রাণ ভরে যখন কথা বললো তখন হৃদয়ের দুঃখটা তখন বেরিয়ে চলে যায়। হরে কৃষ্ণ, না হলে আরো রোগ এসে হাজির হয়ে যাবে। ভিতরে যে দুঃখটা থাকে সে দুঃখটাকে যতক্ষণ না মানে বলতে পারছে না, কাকে বলবে সেরকম ব্যক্তি পাচ্ছে না, তো নিজের মতো হৃদয়ের মতো ব্যক্তি পেলে তবে তো তাকে তো কথাটা বলবে, তবে তার তিনি একটু হালকা হবে, তাই না? হালকা করতে চাচ্ছেন, বলো তুমি কি সম্প্রতি তোমার প্রিয়তম হইতে বিরহিতা হইয়াছ? সে প্রিয়জনের কোন দোষ দর্শন অত্যন্ত সন্তপ্ত হইয়াছ? মানে তোমার কোনো প্রিয় তার থেকে কোনো দুঃখ পেয়েছ, কোনো দর্শন কোনো পেয়েছ, দোষ আদি, যার দেখে তোমার ভিতরে খুব দুঃখ লাগছে। অনেক সময় হয় নিজে তো ঠিক আছে, কিন্তু যিনি প্রিয়জন তার মধ্যে কোনো দোষ ত্রুটি যদি দেখা দেয়
তখন কষ্ট হয়। বর্তমান জগতে হওয়াটাই স্বাভাবিক। এখন যেটা হচ্ছে বাইরে থেকে কিছু বোঝা যাবে না, যতক্ষণ না ভিতরে প্রবেশ না করা যাচ্ছে দেখা যাবে না। অথবা কোনো গুরুতর অপরাধ করিয়াছ, কোনো গুরুতর অপরাধ করেছ যার জন্য তোমার প্রতি তোমার প্রিয়তমের প্রীতিভঙ্গ হইবে, বা কোনো দোষ করেছ যার জন্য তোমাকে প্রিয়তমের প্রীতিভঙ্গ হয়েছে, এই আশঙ্কায় ভীতা হইতেছ। কিংবা তুমি নিজে কোনো অন্যায় করো নাই, অথচ খল ব্যক্তিগণ তোমার বিরুদ্ধে কান্তের নিকট মিথ্যা অভিযোগ করেছে, এটাও হতে পারে। হরে কৃষ্ণ। এই জগতে এটাও দেখা যায়, কোন খল ব্যক্তি মেনও আছে, কোনো মিথ্যা কথা রটিয়ে দিয়ে অভিযোগ করতে পারে, নষ্ট করবার জন্য চেষ্টা করে। তার জন্যই কি তুমি ব্যথিত হইতেছ? কিংবা যিনি তোমাকে বিবাহ করিয়াছেন তিনি মন্দ বা দুর্ভাগা বলিয়া তোমার অনভিপ্রেত, অতএব তুমি তাহার প্রতি ঘৃণাভাব পোষণ করিতেছ, এটাও পোষণ করলেন। যে তুমি যাকে বিবাহ করেছ তিনি কি মন্দ বা দুর্ভাগা বলিয়া তোমার অনভিপ্রেত, অতএব তুমি তাহার প্রতি ঘৃণাভাব পোষণ করেছ। অথবা কোনো এক পরম দুর্লভ শ্রেষ্ঠ পুরুষকে তোমার চিত্ত আসক্ত হইয়াছে কি, বা উনার প্রতি তার খলি দেখে হয়তো তোমার মন ওখানে না লেগে হয়তো অন্য কারোর প্রতি তুমি আকৃষ্ট হয়েছ, এরকম কি? দেখুন পুরো খুলে পুরো বলছে, কিন্তু কোনো গোপনে কোন কথা নাই। তোমার চিত্ত আসক্ত হইয়াছে কি? হায় হায় হায়, আমি যেমন মন্দ তিরস্কারপুট গুরুজন কর্তৃক তিরস্কৃত হইতেছি, সেই প্রকার তুমিও কি তোমার কটুবাণী গুরুজন কর্তৃক তিরস্কৃত হইয়াছ। উনি আবার বললেন আমিও এরকম হইয়াছি, একসঙ্গে ভালোবেসেছিলাম তাকে, তা করতে আমিও দুঃখিত, তার আমার মতো তুমি কি এরকম দুঃখিত? এবং সেই হেতু কি তুমি এই প্রকার শোকার্ত হইতেছ? আমি যেমন শোকার্ত দুঃখ পাচ্ছি সেরকম তুমি কি হইয়াছ? রমণী বেশধারী শ্রীকৃষ্ণকে তথাপি নীরব দেখিয়া রাধিকা আরো নানা প্রকার আশঙ্কা করিয়া প্রশ্ন করিতে লাগিলেন। তিনি বললেন ওই সুন্দরী এই যে কথা বলেছে একটা কোনো উত্তর দিচ্ছে না, চুপচাপ শুনছে। রাধারানী কি বলছে শুনছে, একটা কথা কোনো উত্তর করছে না। মানে যেগুলো হওয়ার জগতে একটা ব্যক্তি, রমণী ব্যক্তি, তার দুঃখ পাওয়ার কারণ কি, কেন সে দুঃখ পাবে, সেই জিনিসগুলো উদ্ঘাটন করছে। তুমি তো হয়তো বলছো না আমাকে এই কারণ হয়ে থাকে, তাহলে এই কি তোমার ব্যাপার, কিছু উত্তর তো দাও, কিছু বলো। কিন্তু কৃষ্ণ কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। আবার তিনি প্রশ্ন করছে ওই সুন্দরী তোমার সব পত্নী কি বিন্দু মাত্র সৌভাগ্য মদে মত্ত হইয়া গর্বিতা হইয়াছে, এবং সেই জন্য বুদ্ধি বিকৃত হয়, তীক্ষ্ণ বাক্যবাণে তোমার মর্ম জর্জরিত। কি এমন কিছু কথা বলেছে তোমার হৃদয়ে বান লেগেছে, জর্জরিত হয়েছে, কথা বলতে পারছো না। কিন্তু তোমাকে ইহা সম্ভবপর হয় না, কারণ জগতে তোমার হয়তো অধিক সৌভাগ্যশালিনী কোন রমণী আছে বলিয়া মনে হয় না। এতগুলো কথার পর আবার তিনি বললেন তুমি যেরকম সৌন্দর্য, তোমার যে গুণ দেখে মনে হয় এরকম তোমার ক্ষেত্রে হওয়াটা উচিত নয়। তুমি এমন সৌভাগ্যবান, অতএব তোমার কোনো সপত্নী থাকিবার সম্ভাবনা নাই, কারণ কোন স্বামী তোমার তুল্য সর্ব সদ্গুণ সম্পন্না স্ত্রীকে পরিত্যাগ করিয়া অন্য স্ত্রীকে বিবাহ করিবে। যেমন তোমার মতো এরকম গুণবান দেখে সবকিছু থেকে বোঝা গেল যে নিশ্চয়ই তোমার প্রতি, তোমার মতো এরকম স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য কোনো স্ত্রীর প্রতি আসক্ত হবে না, হওয়াটাই স্বাভাবিক। দেখুন কত সুন্দর
প্রশ্নগুলো উঠেছে। আবার বলল ওই চন্দ্রমুখী আমরা ভগবতী পূর্ণমাসী দেবীর মুখে শুনিয়াছি। এবার তাকে শোনাচ্ছে। পূর্ণমাসীর মুখে আমি শুনেছি। রাধারানী বলছে কি না, মোহিনী নামে সে ভগবানের এক অবতার ছিলেন। নাম শুনেছ? সমুদ্র মন্থনে মোহিনী উঠেছিলেন কলস নিয়ে। তিনি নিজ অসামান্য রূপ লাবণ্যে শ্রী মহাদেব পর্যন্ত মোহিত করিয়াছিলেন। এমন রূপকে তিনি প্রকাশ করেছিলেন মোহিনী, বলছে শিব ঠাকুর পর্যন্ত আকর্ষণ করেছিল। তুমি কি সেই মোহিনী? হরে কৃষ্ণ। আমাদের মন আকর্ষণ করে নিয়েছে। আমাদের মন সচরাচর কেউ আকর্ষণ করতে পারে না, আমাদের মনকে আকর্ষণ করে নিয়েছো, তাহলে তুমি সেই মোহিনী? যুক্তি। তুমি তোমার এই রূপরাশি লইয়া আমাকে বিমিত করিবার জন্য সহসা উদিত হইলে, আমাকে মোহিত করার জন্য তুমি এখানে উপস্থিত হয়েছ। তাহা আমাদের নিকট বলো। সেই সময়ে তুমি মহাদেবকে বিমোহিত করিয়াছিলে সত্য, কিন্তু তুমি নিজে মুগ্ধ হও নাই। তুমি মুগ্ধ করেছিলে, কিন্তু তুমি মুগ্ধ হও নাই। হরে কৃষ্ণ। হ্যাঁ, মুগ্ধ উভয়কে মুগ্ধ করে। তো এখানে দেখে বুঝছেন যে ভালোবাসা কখনো উভয়ের প্রতি স্নেহ আকর্ষণ থাকলে তোমার তো ভালোবাসাটা আর গ্রাহ্য হয়। কিন্তু তোমাকে দেখে মোহিত হচ্ছে, তুমি কিন্তু তার প্রতি মোহিত হও নাই। হরে কৃষ্ণ। কিন্তু সম্প্রতি তোমার কটাক্ষ বাণে বিদ্ধ হইয়া হরি যদি তোমার প্রতি কটাক্ষ নিক্ষেপ করেন, তাহলে তুমিও পর্যন্ত মুগ্ধ হইয়া পড়িবে। এবার তুমি তো এরকম রূপে এসো, কিন্তু হরি যদি তোমার প্রতি একবার কটাক্ষ বাণ যদি করে, তুমিও তার প্রতি মোহিত হয়ে যাবে। এর দ্বারা ইনি কি বুঝাতে যাচ্ছেন? আমিও এরকম ব্যক্তিকে ভালোবেসেছিলাম। হরে কৃষ্ণ। আমিও মোহিত এই জ্বালায় পড়েছি। তা এরকম সে হরির পাল্লায় যদি পড়ো, তুমিও মোহিত হয়ে যাবে। অর্থাৎ তোমারও আমাদের নাগরেন্দ্র চূড়ামণি কৃষ্ণের উভয়েরই রূপের তুলনা নাই। দুজনের তুলনার প্রশংসা করলেন। যদ দর্শনে তোমরা আত্মগাম্ভীর্য বন্ধন উল্লঙ্ঘন করিয়া পরস্পরের রূপে আকৃষ্ট হইবে, এই প্রকারে তোমাদিগকে পরস্পরের মনে একটি অপূর্ব কৌতুক রসের আবির্ভাব হইবে। এই প্রকার উৎসুক চিত্তে সে রাধিকার সে মুখ পদ্ম খরিত মধুর বাক্য সুধা পান করিতে করিতে দিবাঙ্গনা বেশধারী শ্রীকৃষ্ণের চিত্তে এক জাতীয় রসে আস্বাদন হইতে লাগিল। বাহ, তার মুখে সব শুনে যাচ্ছে, কিন্তু বলছেন তার এই সব দেখে রাধারানীর কৃষ্ণের আর ভিতরে আরো রসের এক ভাব প্রকট হতে লাগলো। এই আস্বাদনের অনুভব স্বরূপ তাহার শ্রীঅঙ্গে যে রোমাঞ্চ প্রকাশ পাইতেছিল, তাহা গোপন করিবার জন্য তিনি নিজ উত্তীর্ণ বস্ত্র দ্বারা সর্বাঙ্গ আচ্ছাদন করিতেছিলেন। তিনি এই রাধারানীর শ্রীমুখে যখন ভাব শুনছে না, তার ভিতরে এমন রয়েছে, তখন গোপন করে রাখতে চেষ্টা করছে। কতক্ষণ থাকবে? নিজেকে কতক্ষণ গোপন করে রাখবে? রাধারানীর তার যে সামনে রূপের যে ছটা, তার যে বাক্যের ভঙ্গিমাতে ভিতরের মধ্যে তো রসের টকমক হাবুবু হচ্ছে, ভাবে ভাবাবিত হয়ে যাচ্ছে, কিন্তু দেখাবে কতক্ষণ? চুপ করে থাকবে। এবং মাঝে মাঝে নিজেকে আচ্ছাদন করে নিচ্ছে, যদি চিনে ফেলে। এটাও একটা ব্যাপার আছে। শ্রী রাধিকা তাহাকে গাত্র আবরণ করিতে দেখিয়া দৈহিক ব্যাধির অনুমান করত বলিতে লাগিল, ওই সখী, তুমি কি তোমার দেহে কোনো ব্যাধি অনুভব করিতেছ? কোন দেহে কোনো ব্যাধি? তোমার বক্ষে, পৃষ্ঠে অথবা মস্তকে কি ব্যথা হইয়াছে? তোমার বুকে বা মাথায় কি কোনো ব্যথা অনুভব করছো? শ্রী রাধিকা এই রূপে তাহার ব্যাধি অনুমান করত সখী বিষা কাকে বললেন। রাধারানী বিষা কাকে বলছে? সখী বিষাকে, তোমার পূজনীয় পিতৃদেব আমার প্রতি বাৎসল্যবশত
সকল ব্যাধি বিনাশক যে বহুমূল্য তৈল আমাকে পাঠিয়ে দিয়াছেন, তাহা গৃহ মধ্যে রহিয়াছে। সত্তর আনয়ন করিয়া তার সর্বাঙ্গে তাহা মর্দন করো। বুঝলেন? হরে কৃষ্ণ। আমার ব্যাধি নিবারণের জন্য একটা ওষুধ দিয়েছিল, ওষুধটা এখন আছে, হ্যাঁ, বহুমূল্য গৃহের মধ্যে আছে। তুমি সেটা নিয়ে এসে ও সর্বাঙ্গে লেপন করো, একটু মালিশ টালিশ করে টোরে দাও, তাহলে কথাটাও বলতে পারবে, ব্যথাটাও যাবে। ইহাতে আমার তৈলের সার্থকতা সম্পাদিত হইবে। তাহলে আমারও তেলের সার্থক, এরকম সুন্দর দেবে, এর গায়ে একটু নতুন যেটা তৈল দিয়ে যে ইট করা হলো, এটাও একটা আমার তেলের সার্থক। কারণ প্রীতির স্বভাব হচ্ছে এই, এটা হচ্ছে প্রীতির স্বভাব। প্রিয়জন কর্তৃক নিজ বস্তু ব্যবহৃত হইলে সেই বস্তু সার্থক বলে বলিয়া মনে হয়। নিজের প্রিয় বস্তুকে যদি দেওয়া যায় তাহলে আরো আনন্দ। প্রিয় বস্তু শব্দ এখানে তো গোপন করে প্রকাশ করছে না, কিন্তু প্রিয়ত্ব কিসের উপর? তার রূপ লাবণ্য। যেন রাধারানীর সঙ্গে তার রূপে লাবণ্য সমস্ত এটা আছে, তাহলে একই রকম এক প্রকার রয়েছে। এই জন্য তাতে আনন্দ, যে এর মধ্যে একে যদি দেওয়া যায় তাহলে আমারও তেলটা যে আমি রেখেছি এটাও একটা আমার সার্থক হবে। সখী বিশাখে আমি এই নবাগতা সখীকে অতিশয় ভালোবাসি। দেখুন, প্রকাশ করে দিলেন, রাধারানী বলেই দিলেন আমি ভালো, মানে এই কথা বলতে বলতে ভালোবাসার জন্মে গেছে, ওই জন্য জিনিসগুলো দিচ্ছে। দদাতি প্রতিগৃহ্ণাতি গুজ্জ মাক্ষাতি পৃচ্ছতি ভুংতে ভজইতে চৈব সরবিধুং প্রীতি লক্ষণ। দিবে এবং নিবে, এই যে দিল, এই যে বাত কথা চলছে, এতে প্রীতির ভাব সঞ্জাত হলো, প্রকাশ হলো, আর দিবার ভাব প্রকট হলো। আর কৃষ্ণ তো আনন্দের ভিতরে, হ্যাঁ, আনন্দে আমার প্রতি পিতার যে স্নেহ, তাহা যেন এই তৈল রূপে মূর্তিমান হইয়া বিরাজ করিতেছে। কারণ যে স্নেহ বস্তু সে দেয়, তার স্নেহ প্রীতির ওর মধ্যেই থাকে, বস্তুর মধ্যেই থাকে। অনেকে কেউ বস্ত্র বা কোনো মূল্যবান কোনো জিনিস, কোনো সামগ্রী যদি দেয়, সেই ভালোবাসা প্রীতি স্বরূপ ওই জিনিসটা থেকে যায়। সেটাকে স্পর্শ করলে সেটাকে সুখ অনুভব করবে, দুঃখের জন্য দুঃখ অনুভব, আর সুখ যদি হয় সুখ, উভয় অনুভব করে থাকে। অতএব এই সর্ব রোগ হর তৈল দ্বারা আমি স্বয়ং সহস্তে এই সুন্দরী সর্বাঙ্গ মর্দন করিয়া দেব। আমি এই সুন্দরী এর গা অঙ্গে আমি মর্দন করে দেবো, মানে মালিশ করে দেবো। মর্দন মানে মালিশ করা। ইহাতে ইহার শরীরের সমস্ত ব্যথা দূরীভূত হইবে এবং অতিশয় নিপুণতার সহিত ইহার মস্তকে তৈল মর্দন করিব, তাহাতে সকল ব্যাধির উপশম হবে। ভালো করে মালিশ টালিশ করে দেবো, তখন এই ব্যথার উপশম হবে। আর রোগ শান্তিকর উৎকৃষ্ট সুগন্ধ বিশিষ্ট বস্তু সমূহের প্রক্ষেন করিয়া সুখকর ঈষৎ উষ্ণ জল আনয়ন করো। একটু উষ্ণ জল নিয়ে আসো, কারণ ব্যথা হলে একটু উষ্ণ জল দিলে আর ভালো হয়। ইহাকে সমগ্ররূপে স্নান করাইয়া আমি ইহার ব্যথা দূর করত মুখ কমল উল্লসিত করি। স্নান টান করে দিবে গরম জলে, তবে ইনি আমার দিকের সহিত কথা বলিবেন। কথা বলছে না, এইগুলো চিকিৎসা করলে, এইগুলো যে লাগালে ব্যথা দূর হবে, তবে আমাদের সঙ্গে কথা বলবে। আর এখানে থাক, কথা বলুক, এবার আমার যেতে হবে, যে এসে বসে আছে। কি করবো আমি, তাহলে কালকে মাস্টারমশাইকে বসিয়ে দেবো। এখন আমি কি করবো? এখন আমি তো বলছিলাম মাস্টারমশাই আমি চলে আসো। ও অসুবিধা হচ্ছে বসতে, মানে আর 15 মিনিট। হে সখীবৃন্দ, আমি এত কোমল মিষ্ট কথা বলিলাম,
স্বয়ং তৈল মর্দনাদি হিতকর কার্যে প্রবৃত্ত হইলাম এবং অকপট স্নেহের সহিত কত আদর করিলাম, তথাপি আর মুখের একটা কথাও শুনিতে পাইলাম না। রাধারানী বলছেন কত কথা বললাম ওর ভালোর জন্য, গায়ে মালিশ করে দেবো, স্নান করিয়ে দেবো, তোমার দুঃখের কি ব্যাপার আছে আমাকে বলো, আমি সেটা ব্যবস্থা করব, কিন্তু এত কথা বলেও একটা মুখ রাগ কাড়েনি। দেখুন হরে কৃষ্ণ কিরকম ছলিয়া আবার গোবিন্দ, গোপী রূপ ধারণ করে এসে রাধার কার সামনে এসে এরকম লীলা করছে, কত নট খটে চিন্তা করুন, কোনো কথা বলছেন। এই জন্য তো রসের উৎকর্ষটা প্রকট হবে, ওটা রাসের। কৃষ্ণ যখন চলে যায়, কৃষ্ণ বিরহে তখন ওই গীতটা করেছিলেন। আচ্ছা ইনি তাহলে মহারাজ এখানে ছেড়ে দেবো নাকি? যা, তো আমি কি করব, কালকে তোরা করবি, তাহলে এনাদের ওখানে টাইম দেওয়া আছে না, আর আমি অন্য জায়গায় যাবো। তাহলে এখানে শেষ করে দিই। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরে। जय श्री श्री गुरु गोरखानंद गिरधारी गोविंद श्री राधा विनोद बिहारी बाउन गोसाई गुरु महाराज पाठक गुरु ज्ञान केशव गोस्वामी प्रभुपाद गौर हरिनाथ भटवासी वैष्णव गोविंद भारती महाराज की जय, कृष्णदास सकल वैष्णव मायरा कीजिए, बाबूरा कीजिए, कच्चा बच्चा कीजिए, आज के आनंद कीजिए। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। जय श्री राधे, जय श्री राधे। प्रेम सम्पुट এটা দুটো গ্রন্থের সমাহার আছে।